বর্তমান ফেসবুকে ঢুকলেই বারবার একটা নাম সামনে আমাদের আসে, সেটা হচ্ছে থটস অফ বিল্লাল। তার নাকি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম হয়েছে। তা দেখে কিছু কিছু পাবলিক কন্টেন্ট তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়েছে ফেসবুকে। কিন্তু আমি আজও ইনকাম করতে পারলাম না। আসলে কি আদৌ পারবো আমি ইনকাম করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। তো তার আগে আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। তো চলেন গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বর্তমানে কিন্তু মানুষ টাকার পিছনে দৌড়াচ্ছে। অনলাইনে যেটা বলবেন, অনলাইনে ভিডিও তৈরি করার নামে কেউ কেউ অশ্লীল ভিডিও ছড়াচ্ছে, আবার কেউ কেউ ভিডিও তৈরি করে তার ব্যক্তিত্ব হারাচ্ছে, আবার কেউ কেউ বিল্লাল ভাইকে নিয়ে ছন্দে ছন্দে ভিডিও বানাচ্ছে, আবার কেউ কেউ বিল্লাল ভাইকে নিয়ে ট্রোল করছে, আবার কারো কারো বিল্লাল ভাই নাকি অনুপ্রেরণা। এখন একটা কথা বলি, আপনি কখনোই বিল্লাল ভাইয়ের জায়গায় আসতে পারবেন না, কারণ বিল্লাল তার জায়গাটা করে নিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। বিল্লালকে কপি না করে আপনি আপনার নিজের প্রতিভা কাজে লাগান, আপনি আপনার জায়গা করে নেন। আপনার মাঝেও কোনো না কোনো প্রতিভা আছে, কাঁদানোর, হাসানোর, মানুষকে পেঁচাল পাড়ানোর, এরকম কোনো আপনার প্রতিভা আছে। আপনার প্রতিভাটা আপনি আপনার কাজে লাগান। হতেও তো পারে আপনি বিল্লালের থেকেও আপনি অনেক দূর এগিয়ে গেছেন, আপনার জনপ্রিয়তা অনেক বেশি বিল্লালের থেকে হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো কিছু পারি না, আমার দ্বারা এসব সম্ভব না। এটা কোনো বিষয় না। আপনি ইউটিউবে সার্চ দেবেন, যে বিষয়ে আপনি ভিডিও বানান, যেটাই করেন না কেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন, সেগুলো কাজে লাগাবেন। লাগবে না আপনার কোর্স ফি। দেখা যাচ্ছে যে আপনি একটা কোর্স করতে গেছেন, 10 থেকে 15,000 টাকা লাগে গেছে, এটা আপনার লাগবে না। আপনি ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ দেবেন, পেয়ে যাবেন। আপনার একটাই লাগবে, সেটা হচ্ছে প্রতিভা এবং ধৈর্য। এই দুটো জিনিস যদি আপনার থাকে তো সমস্ত কিছুই করা সম্ভব। প্রতিভা এবং ধৈর্য, এই দুটো থাকা দরকার প্রত্যেকটা মানুষের। তো ভিডিও আজ এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।